বর্তমানে হাম বা পক্স আক্রান্ত বাচ্চার সংখ্যা বেড়েই চলেছে এবং এর সাথে তৈরি হয়েছে কিছু কুসংস্কার এবং ভুল ধারণা। সমস্যাগুলো আপনার কাছে তুলে ধরছি এবং ভুল ধারণাগুলো আপনাদের ভাঙিয়ে দিচ্ছি। একটি ভুল ধারণা হলো টিকা কাজ করে না এবং আরেক ধরনের ভুল ধারণা হলো টিকা নিলে রোগ বেশি হয়। প্রথমেই চলুন রোগ সম্পর্কে সহজে ব্যাখ্যা করি। হাম খুব দ্রুত ছড়ায়, জ্বর, কাশি, চোখ লাল এবং সারা শরীরে র্যাশ ওঠে। গালে এক ধরনের কাপলিক স্পট দেখা যায়, লাল লাল র্যাশের উপরে ছোট ছোট সাদা ফোঁটা। এবং পক্স হলে ফুসকুড়ি হয়, ফুসকুড়ির ভিতর পানি থাকে, চুলকানি হয়, হালকা থেকে মাঝারি জ্বর হতে পারে। ভুল ধারণাগুলো কি আছে? যেমন টিকা নিলে রোগ হবে না, এটা 100% সুরক্ষা দেয়, কিন্তু এটা একটা ভুল ধারণা। টিকা কখনো 100% সুরক্ষা দেয় না, কিন্তু টিকার কারণে আপনার মৃত্যু ঝুঁকি কমে আসে এবং রোগের যে জটিলতা সেটি অনেকটা কমে আসে। এ কারণে মৃত্যুর যে হার সেটিও কমে আসে এবং সুস্থ একটা জীবন লাভ করা যায়। আরেকটি ভুল ধারণা আছে, টিকা নেওয়ার কারণেই রোগ হচ্ছে। এটাও একটা ভুল ধারণা। টিকা না নেওয়ার কারণে এবং ভ্যাকসিন শিডিউল বা টিকার সময়সূচি মেনে না চলার কারণে এটি হচ্ছে কমিউনিটিতে বা আমাদের আশেপাশে রোগটি আরও ছড়িয়ে যায়। আচ্ছা, আরেক ধরনের সমস্যা আছে বা ভুল ধারণা আছে, সেটি হলো একবার টিকা নিলে আর একবার যদি রোগটি হয়ে যায় তাহলে আর টিকা নেওয়ার দরকার নেই। এটি সব ক্ষেত্রে ঠিক না। রোগ হলেও আমাদের যে হামের যে ভ্যাকসিন শিডিউল বা টিকার যে সময়সূচি সেটা ফলো করতে হবে, এটা খুবই জরুরি। আরেক ধরনের ভুল ধারণা আছে, প্রাকৃতিকভাবে হয় ভালো। এটাও এক ধরনের বিপজ্জনক চিন্তা, কারণ প্রাকৃতিকভাবে যদি হয়, আমরা যদি কোনো ভ্যাকসিন বা টিকা না নিই, সেক্ষেত্রে জটিলতা আকার ধারণ করতে পারে। হাম থেকে পরবর্তীতে নিউমোনিয়া হয়ে যেতে পারে এবং ব্রেন ইনফেকশন হতে পারে এবং বাচ্চার মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে আমাদের করণীয় কি? বাচ্চার টিকার যে সময়সূচি সেগুলো চেক করুন, ভ্যাকসিন শিডিউল চেক করবেন। অসুস্থ বাচ্চাকে আইসোলেশন করে রাখুন বা আলাদা করে রাখুন। স্কুল বা ডে কেয়ারে পাঠাবেন না যতদিন সে সুস্থ না হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। আর বিপজ্জনক লক্ষ্যগুলি সম্পর্কে সাবধান হতে হবে, যেমন শ্বাসকষ্ট, খাওয়া বন্ধ, অস্বাভাবিক ঝিমুনি, খিঁচুনি, এগুলো হলে দেরি না করে হাসপাতালে যান। ভুল তথ্যের কারণে অনেক বাচ্চা ঝুঁকিতে পড়ছে, তাই এই ভিডিওটি শেয়ার করুন। আর নিয়মিত সঠিক ও স্বাস্থ্য তথ্য পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনি আমাকে চেম্বারেও দেখাতে পারবেন এবং অনলাইনেও আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাকে দেখাতে পারবেন নির্দিষ্ট ফি প্রদান করে। সবাইকে ধন্যবাদ।